আমার ওয়াইফ। তুমিও ভালো থাকো। আমি চলে যাচ্ছি, এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। সবাই ভালো থাকো। অনেকেই বলে জীবনের মূল সম্পদ হচ্ছে টাকা। টাকা থাকলে সব জায়গাতেই সুখী হওয়া যায়। কিন্তু এমন উক্তিকে মিথ্যে প্রমাণ করে নিজের জীবন উৎসর্গ করে দিলেন রাসেল আহমেদ নামের বগুড়ার এক ব্যবসায়ী। ফেসবুক লাইভে থাকা অবস্থাতেই বিষাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে তার শেষ গন্তব্যের টিকিট নিজেই কেটে নেন। তবে তিনি এটা নিশ্চিতভাবে জানিয়েছেন যে তার আজকের এই অবস্থার জন্য স্ত্রী এবং পরিবার দায়ী। স্ত্রী এবং বাবা মায়ের জন্য শেষবারের মতো দোয়া করে গেছেন তিনি, যেন সবাই ভালো থাকে। রাসেল আহমেদ বলেন, ফ্রিল্যান্সিং থেকে তার প্রতি মাসের আয় প্রায় ৪৬,০০০ টাকা। পাশাপাশি ব্যবসা এবং বাকি সকল দিক হিসেব করলে প্রতি মাসের আয় প্রায় ১ লক্ষ টাকারও বেশি। তিনি এটাও নিশ্চিত করেন যে তার জানামতে কারো কাছে তিনি ঋণী নেই, অর্থাৎ টাকা পয়সার দিকে যে তাদের সমস্যা নেই তা পুরোপুরি খোলসা করে দিয়েছেন তিনি। কিন্তু তবুও সুখের দেখা মেলেনি তার ব্যক্তিগত জীবনে। স্ত্রী এবং পরিবারের প্রতি অভিযোগ তুলতে দেখা গেছে তাকে। তার ভাষ্যমতে পরিবারের কারণেই আজকে তিনি শেষ বিদায় নিতে বাধ্য হচ্ছেন। ধৈর্যের বাঁধন ছিঁড়ে নিজেকে আর সামনে রাখতে পারেননি এই ব্যবসায়ী। যদি কোটালীপাড়ার র্যাব কর্মকর্তা পলাশ সাহার দিকে লক্ষ্য করা হয়, তাহলে সেখানেও একই ঘটনা ঘটতে দেখা গিয়েছিল। স্ত্রী কিংবা মা দুজনের কাউকেই সামলাতে না পেরে পলাশ সাহা নিজের জীবনকেই উৎসর্গ করে দেয়। আর সে একইভাবে যেহেতু স্ত্রী এবং পরিবারকে দোষারোপ করেছেন রাসেল, তাহলে এবারও পলাশের মতো একই ঘটনার সম্মুখীন হতে হবে কিনা সেটাই এখন মুখ্য বিষয়। তবে রাসেল তার শেষ বিদায়ের আগে পলাশের মতো করে সকলকে নির্দোষ বলে গেছেন। তার মৃত্যুর জন্য তিনি একান্ত দায়ী। যদিও পরিবারের প্রতি তার অভিযোগ ছিল, কিন্তু তার এই শেষ বিদায়ের জন্য কাউকেই তিনি দায়ী করেননি। তিনি চেয়েছেন পরিবার এবং স্ত্রী সকলেই নিজের মতো করে সুখে থাকুক।